না 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 ওয়েট ওয়েট আপনাদের নিউজ করছে শুধু এসএসসি থেকে মার্ক করা হয়েছে, ঠিক আছে? অন্য নিউজ বলছে যে এসএসসি। আপনারা নিজেরা জানেন আপনারা কিভাবে সাবজেক্ট ম্যাপিং করছেন। এটাই তো বলতেছি, ওনারা নিজেরা নিউজ করছে। একটু সেকেন্ড জি। যতগুলো সাবজেক্টের পরীক্ষা হয়েছে আগেগুলো কি আচ্ছা নিয়মটা কি সেম কেন হবে? না 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 জল রাখলো না। জি বলেন জি। যখন রেজাল্ট দিচ্ছে দিবার কিছু টিভি নিউজে বলা হয়েছে যে এসএসসি থেকে সাবজেক্ট ম্যাপিং করা হয়েছে, আবার কিছু টিভি নিউজে বলা হয়েছে এসএসসি এবং জিএসসি থেকে সাবজেক্ট ম্যাপিং করা হয়েছে। তাহলে আপনারা বলেন যে কিভাবে সাবজেক্ট ম্যাপিংটা করছেন আমাদের একটু বলেন। এসএসসি থেকে, তাহলে কিছু নিউজ কেন আবার বললেন যে জিএসসি এবং এসএসসি থেকে সাবজেক্ট ম্যাপিং করা হয়েছে? আর যদি সাবজেক্ট ম্যাপিং করাই হয়, যারা ফেল করছে বিশেষ করে বাংলা ইংলিশ তাদেরকে সবাইকে কেন বিসিডি দেওয়া হয়েছে? কেন আমরা কি এ প্লাসের স্টুডেন্ট না? এ প্লাস কি পায় না? তারপর হচ্ছে গ্রুপ সাবজেক্ট বলা হয়েছে। আমার হচ্ছে সব বিষয়ে ভালো আছে, আমাকে আইসিডিতে 79 দেওয়া হয়েছে, বাট আমি 79 আনসার করিনি। আমি নিজে বলবো আমাকে অ্যাকাউন্টিং, আমি এ প্লাস স্টুডেন্ট, আমাকে অ্যাকাউন্টিং কেন ডি দেওয়া হবে? আমি কি 200 মার্কের 60 পর স্টুডেন্ট? 200 কথা বলেন, উনি একটু কথা বলেন। একটু দেখি আমার নিজের শিক্ষামন্ত্রী সেটা তাদেরকে জানিয়ে দেওয়া উচিত ছিল যে আমরা এইভাবে রেজাল্টটা করেছি, এই প্রক্রিয়ায় রেজাল্টটা করেছি। এখন সারা দেশের আমি তো আবার কিছু টিভি নিউজ বলছে তাহলে সব যদি করা হয় নিজেরাই তো ভুল করতেছে ভাই, ওরা নিজেরাই তো ভুল বলতেছে ভাই। আমি তো ভাই আর খারাপ বলবো না ভাই, নিজের সবাই থাকো বিভিন্ন করা যায় পুলিশ লাইন জি আমি
আরে ভাই আইসিডিতে আমার 79 আনসার করি নাই ভাই, আইসিডিতে 79 আনসার করি নাই। আমি বাসায় আসি, আমি মুড়ে বসে আমি আইসিতে খারাপ করবো, ঠিক আছে আমি অ্যাকাউন্টিং এ প্লাস পাবো, আমার অ্যাকাউন্টিং এ ডিবি রাখছে ভাই। আমার রেজাল্ট ইসলামিক করে ভাই। টিভি চ্যানেল নিউজগুলো আসলে ওদেরকে বলবেন লাইভ করতে ভাই, নাই হবে না ভাই। ফোলান কি ফেল এগুলাই করছে, আর করে না কেউ ফেল ভাই। তো অনেকেই করছে, কিন্তু এরা তো ফেল করার স্টুডেন্ট না, ওই জন্য এই কয়জন আর গুলাকে আমার কথা সেটা এটা খোলা কেন, এটা আবার খোলা রাখছে কেন? আর ভাই আমার মাথায় এসে করো, আমার বাসা মাঝে আজ সিএনজি বা ডাইরেক্ট সিএনজি নিয়ে চলে আসছি ভাই, অবস্থা দেখি। বাস তো আছে আমার এরিয়া থেকে, বাস আছে, কিন্তু আমি তাড়াতাড়ি আসে আমি সিএনজি থেকে করে চলে আসছি। আজকে 4টা বাজে সামান্য ডিসিশন জানাবে, 4টা পর্যন্ত আছি। মূলত হচ্ছে হাসনাত আর ইয়ার্কি, মূলত হচ্ছে কি সার্জি আলম, মূলত হচ্ছে আমাদের ভাই আমরা যা করি কিচ্ছু হবে না, মেন হচ্ছে ঢাকা বোর্ড। ঢাকা যেটা রায় দিবে সেটাই আমরা থাকবো ঢাকা বোর্ডের দিকে তাকাই, বুঝছেন? যেমন ওই গণভবন সিনেমা আমাদের হচ্ছে ঢাকা বোর্ড, মেন হচ্ছে আমার ঢাকা, এখানে রায় দিয়ে আমাদেরকে চুপচাপ করাই দিবে, লাভ নাই, মেন হচ্ছে ঢাকা বোর্ড। পরীক্ষা দিয়েছে আর ম্যাপিং করলে পুরো ম্যাপিং করবে, পুরো করবে। আমাদের ওখানে কিন্তু আছে না, কি আছে আপনি ম্যাপিং করাবো কেমনে কি? আচ্ছা আমি একটা প্রশ্ন নিলাম, মানে আমি কিভাবে সাবজেক্ট ম্যাপিং করা হচ্ছে সেটা তোমরা জানো না, এটা একটা বিষয়। তারপর আমি স্যার ওদের কথা বলছি। দ্বিতীয় কথা হচ্ছে অনেক জায়গায় কথা পেয়ে গেছে, দুইটা পরীক্ষা হচ্ছে, কিছু দুইটা পরীক্ষা হচ্ছে, আমাকে ভিডিও করতে হচ্ছে সবগুলো নাম জানে না সব তোমরা কিভাবে সুন্দর দেখতেছেন না, যেখানে 2টা সাবজেক্টের পরীক্ষা হচ্ছে সেখানে বাকিগুলো সাবজেক্ট বাকি রয়েছে, আর যেখানে 7টা সাবজেক্ট হচ্ছে সেখানে বাকি রয়েছে। ওদের 2টার উপরে বাকিগুলো ম্যাপিং সম্পর্কে ক্লিয়ার আইডিয়া আচ্ছা বৈষম্য সৃষ্টি হয়েছে। আচ্ছা তারপর তাহলে ওদের টার্গেট এখন অথবা কিভাবে সাবজেক্ট ম্যাপিং করা হয়েছে সেটা আমাদেরকে জানানোর পরে যা পুনর্বহাল এই তো দুটো কথা ভাই কিনে বলছিলাম মিনহাজ। আমি যেটা বুঝলাম মানে কোনো বোর্ডে 7টা পরীক্ষা দিচ্ছে, আসলে কিভাবে এটা হচ্ছে তোমাদের একটা প্রশ্ন আর কি। আর দ্বিতীয় হচ্ছে কি অনেকেই বলছে এখানে মেট্রিকে প্লাস হয়েছে, এখন ফেল করে কেন
হতেই পারে, এটা অনেকেই করে, হ্যাঁ, অনেকেই করে। আমার ক্লাসে যে ফার্স্ট হয়েছিল আমার যে ফার্স্ট হয়েছিল যে প্রথম করে দ্বিতীয় বার পাস করতে, কিন্তু 20তম যে সিনেমার ক্লাস সেগুলো আমার এখন দিচ্ছি, এগুলো হয় রেজাল্ট ভাইয়া এবারে খেয়াল করেন সম্পূর্ণ নাটকীয় একটা নাটকীয় রেজাল্ট। নাটকও ফেল ভাই, নাটকের একটা নাটকের একটা শেষ থাকে ভাই। তোমরা এই জায়গায় কথা বলো না। এটা বলো এটা বলো এটা বলো এটা বলো এটা বলো এটা র্যান্ডমলি নিজের মন দিছে। ইংলিশ ফেল ভাই, বিসিডি এ প্লাস কই ভাই, আইসিডি এ প্লাস আছে পোলা ভাই, আইসিডি তে বললে আইসিডি এ প্লাস আর পরীক্ষা দিলে এ প্লাস পাইতো। আর যারা ইংলিশে ইংলিশে যারা পাসও করছে তারা সি বাড়ি পাইছে সেম ভাই। বসে আমি কেন আমি ভাই আইসিডি তে আনসার করি নাই, এর মধ্যে আমাদের যারা কলেজের মধ্যে রেগুলার ফেল করতো সব পরীক্ষা ফেল করছে, আমাদের টেস্ট পরীক্ষা প্রি টেস্ট নিছে ইয়া মডেল টেস্ট নিছে, ওগুলো তো ফেল করছে। ওরা কেমনে ভাই এ প্লাস পেয়ে বসে ভাই আইসিডি তে প্র্যাকটিক্যাল জমা দিই নাই আমি। অবশ্যই আমি যেহেতু পরীক্ষা ছিল আমার ফেল আসার কথা, প্র্যাকটিক্যাল জমা দিই নাই, সত্যি কথা। পাস কিভাবে আসছে ভাই বললে হবে ভাই। 27 আগস্ট বলা হয়েছে আমাদের খাতা পুড়ে গেছে অ্যাকাউন্টে, তাহলে বলা হয় ফেল দিয়ে কেমনে করে। ওদের গুলো হয়তো ওদের ভাই, ওদের পুরো মানে সব গোল্ডেন অ্যাপ্লাস, ওদের গুলো তো পাবেই ভাই। ওখানে কি কথা বলতেছে ভাই, ওখানে কথা বলা আছে ভাই ভাই। আন্টি আন্টি কথা বলতেছে, আন্টি কথা আপনারা ভুক্তভোগী কার জন্য জানেন? আমাদের চেয়ারম্যান স্যারের জন্য। ওনাকে নিয়ে আসেন, আমরা কথা বলে চলে যাবো, নিয়ে আসেন। কিছু করার নাই, কিচ্ছু করার নাই, এটা আপনি চেয়ারম্যান স্যারের সাথে বলেন। আপনারা তাহলে আমরা তো ওনার চাকরি করলে আমরা ওদের চাকরি করি, আমরা ওদের চাকরি করি না, কথা বলার দরকার নাই। এখন আপনারা মিডিয়ার লোককে বের করো, অনলি মিডিয়ার লোককে বের করে দাও। মিডিয়ার লোক চাবি কার কাছে? মিডিয়ার লোককে বের করো, মিডিয়ার লোককে তবে তো ইউজ করতে হবে না। না না, এটা নিউজ করতে হবে, এটা নিউজ করতে হবে, নিউজ করতে হবে। আমরা কেটে আসছি, আমরা কেটে আসছি। মিডিয়ার লোককে বের করো। অনলি মিডিয়া না না, অনলি মিডিয়া তাহলে দিবে না। আপনারা একটু সরে যান, এক সেকেন্ড। মিডিয়ার লোক ছাড়া আপনারা সরে যান, মিডিয়ার লোক ছাড়া আপনারা সরে যান, মিডিয়ার লোক ছাড়া আপনারা সরে যান, মিডিয়ার লোক ছাড়া সরে যান, মিডিয়ার লোক ছাড়া সরে যান। এই খুলিও না, মিডিয়ার লোক ছাড়া আপনারা সরে যান। আমাদেরকে শুধু আপনারা না না, মিডিয়ার লোক ছাড়া কেউ বেরোতে পারবে না। আমরা কি রাস্তার ছেলে? আমরা রাস্তায় পড়ে থাকবো? আমরা রাস্তার ছেলে? আমরা দুজন, শুধু দুইজন। আপনারা সরে যান, কষ্ট করে সরে যান,
কষ্ট করে সরে যান, গেটটা ধরিও, গেটটা ধরিও। অনলি মিডিয়া, অনলি মিডিয়া, অনলি মিডিয়া, হবে না অনলি মিডিয়া, নো 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 অনলি মিডিয়া, অনলি মিডিয়া, নো 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 ব্রো, না না না, প্রফেশনাল প্রফেশনাল ছাড়া হবে না, প্রফেশনাল মিডিয়া ছাড়া অনলি মিডিয়া, মিডিয়ার লোক দাও দাও ভাই 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 আপনি তো কার্ড দেখি আমরা কি করবো বলেন, আমাদের আমরা কি আমাদের বাকি ভুলে যাওয়ার বাকি আর ঘুমলে দান দোস্ত আর ঘুমলে মরে শেষ কথা। ভাই আমরা স্টুডেন্ট, আপনারা স্টুডেন্ট, আমাদের জন্য কষ্ট করে বলো যে আপনারা চেয়ারম্যানকে বলেন, আপনারা আজকে বক্তব্য দিচ্ছেন চেয়ারম্যানের জন্য, শুধু চেয়ারম্যানের জন্য। আপনারা বক্তব্য দিন, আপনারা বক্তব্য দিন চেয়ারম্যানের জন্য তো, আপনারা চেয়ারম্যানের জন্য তো, চেয়ারম্যানের সাথে কথা বলেন না। ঠিক ভাইয়া আপনারা বক্তব্য চেয়ারম্যানের জন্য তো, চেয়ারম্যানের সাথে কথা বলেন ভাইয়া। ভাইয়া আমাদের 2টা বছর জীবন কি কিছু না, আপনার আমাদের 2টা বছর জীবন কিছু না, এটা কিছু করেন নাই, চেয়ারম্যানের সাথে কথা বলেন। বাদে 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 ভাইয়া 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 চলে আসি ভাইয়া, দরকার আছে ভাই আমাদের জীবন রশির উপর। ভাই এখানে কোনো কিছু হবে না, মেন হচ্ছে ঢাকা বোর্ড 4টার দিকে দিবে নির্দেশ, ততক্ষণ আমরা এখানে সাজা চিল্লাই লাভ নাই, আমাদের রায় শুনতে হবে ঢাকা। আমরা এখানে দরকারও নাই, শেষ কথা হয়েছে একটা। আরে ভাই এমার্জেন্সি একদিন আশেপাশে আর কোথাও আছে নাকি এটা দেখতে হবে, এটাই। ভাই গেটে যাওয়ার কোনো দরকার নাই, গেট ওরকম থাক, আমরা এদিকে আসি, গেটে যাওয়ার দরকার নাই। না না ভাই মেন হচ্ছে ঢাকা বোর্ড ভাই, এখানে লিখে দিয়ে লাভ নাই ভাই, ঢাকা বোর্ডের 4টার রায়, কারণ মেন হচ্ছে ঢাকা। আমরা হাজার চিল্লে আমরা যা করি, রাজশাহী বোর্ড সিলেট বোর্ড কোনো লাভ নাই, মেন হচ্ছে ঢাকা বোর্ড। ঢাকা বোর্ড যেটা রায় দিবে সেটাই, আমাদের কিছু না ভাই, আমাদের আমাদের লাভ নাই, দরকার নাই, দরকার নাই, সকাল থেকে বসে আছি ভাই। ভাই ভাইয়া ভাইয়া চলে আসেন ভাই, কথা বলার দরকার নাই ভাই, ভাই 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 চলে আসেন ভাই, ভাই চলে আসেন, দরকার আছে ভাই। আমরা কি রাস্তার ছেলে নাকি ভাই, রাস্তার ছেলে ভাই থাকো ভাই, আমাদের টাইম দিচ্ছি তো, টাইম পর্যন্ত ওয়েট করেন ভাই, পুলিশে বুঝ দিবে দরকার নাই ভাই, ভাই ভাই বুঝ দিয়ে সরাই দিবে দরকার নাই, সরবো না, কথা হচ্ছে সরবো না আমরা। মানে কথাগুলো বিভিন্নভাবে ছড়াচ্ছে, হ্যাঁ এই জন্য আমার মনে হয় এখানে ভুলমাল না পাকাইয়ে যারা সত্যিকার অর্থে যারা ফেল করছে তাদের একটা দাবি যে তারা ফেল করছে, এটা পুরো এটা হওয়া উচিত, সেটা নিয়ে আমি না 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 তার বলো কথা আমি শুনছি না আমি বলছি কিছু শুনছি না, শুনে গেছি, যেহেতু শুনছি এখন আমার কথা শুনুন। অনেক ধরনের কথা সোলার মিডিয়া চলে আসছে, ইলেকট্রনিক মিডিয়া লাইভ চলে আসছে, ঠিক আছে? তো তোমাদের দাবি যারা খারাপ করছে তাদের কোনো বিবেচনা, এই তো কথা, এই তো দাবি আমাদের। না 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 আমরা লিখিত দিব, চলে আসো ভাই, ওরা ভাই 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 আমরা কেন দিব, আমরা কেন দিব ভাই, না না আমরা ওনাদেরকে বলে লাভ আছে ভাই, আমরা কেন আসছি, আমাদের লিখিত ওটা ঠিক আছে, ওটা করতে হবে ভাই, আরো দরকার ভাই, ঢাকা থেকে দিছে ভাই, ভাই ঢাকা থেকে দিছে, ঢাকা দিছে এক দফা এক দাবি, আর কোনো কিছু না, ঢাকা দিছে এক দফা এক দাবি, অটো প্রমোশন, অ্যাসিস্ট্যান্ট অটো প্রমোশন, ঢাকা যেটা দিচ্ছে সেটা অটো প্রমোশন, ভাইয়া ঢাকা অটো প্রমোশন দিচ্ছে, এটা আমরা কোনো উল্টাপাল্টা করব না ভাই, কোনো লিখিত হবে না এখানে ভাই, কোনো লিখিত হবে না, ঢাকা অটো প্রমোশন লিখিত ভাই, আমাদের সামনে
সবাই যাবো ভাই, এটা দরকার নাই ভাই, ভাই আপডেটটা দেখলে বলছি জানো একটা কথা বিরোধী দাবিটা আমাদের মেইন দাবিটা ভাই বিরোধী না ভাই কি দাও এখানে মেইন দাবিটা আমি কাউরে বিরোধী যতক্ষণ থেকে ওই 4টা বাজে সমন্বয় করছে যে ডিসিশন জানাবে ততক্ষণ অবরোধ চলতে থাকবে। তার ডিসিশন যদি আমাদের পক্ষে হয় তখন আমরা আন্দোলন স্থগিত করবো, কিন্তু জি আমরা এখানে থাকবো, আমরা এখানে বসে থাকবো, অবরোধ চলতেই থাকবে। আর এটা শোনা একদম অল্প বুঝছো ভাই অটো প্রমোশন না 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 এসএসসি না ঢাকা যেটা দিচ্ছে অটো প্রমোশন তোমরা গ্রুপে অটো প্রমোশন কিছু না এসএসসি ভাই ঢাকাতে মেন হচ্ছে অটো প্রমোশন বলতে আমরা উল্টা দাবি করলে হবে না। একই কথা আর কি অটো প্রমোশন আর সাবজেক্ট ম্যাপিং একই কথা। তুমি আছে গ্রুপে অ্যাড আছো? এটা আমার জানা আছে আপনি আমার সাথে কথা বলছেন না এটা না আপনি এখানে কয়জন এসেছে দেখো তো এই ছোট বড় ওরা কই 600 প্লাস ওরা কই ওরা করে 600 প্লাস আমি নিজে চলে আসছি ভাই, অবস্থা খারাপ ভাই, এটা 100 বার দাও আমি নিজে চলে আসছি ভাই, আমি সাথে আমি যারা গ্রুপটা ফলো করছে তারাই জানে কতবার আমি মেসেজ দিই সকালে। আমি দেখতেছি তো ভাই, আমি অবস্থা খারাপ, আমি বারবার ভিডিও ভাই ভাই সবাই একটা কথাই আসলো ভাই কল ম্যাপিং মানে সাবজেক্ট ভাই অটো প্রমোশন সাবজেক্ট ম্যাপিং মানে অটো প্রমোশন সকল সাবজেক্ট ম্যাপিং একই কথা একটা ভাই একই কথা ভাই। পুলিশরা এগুলো কারণ কি একটা অবস্থা তোমাদেরকে রুমে তো ওরা আক্রমণ করে বাইরের ছেলেমেয়েরা আমি সমাধানের কষ্ট তো বলতে হবে নাহলে সবাই ছিল ঠিক আছে এখানে ভাই সবাই কষ্ট থেকে বলতেছে ভাই দিবে কিন্তু কিভাবে দিতে পারবে ভাই কিভাবে দেব মনে করেন 100 জন বেল করছে আপনি বলেন আমাদের হয় আপনি একটা তোমার এটা নিতে হচ্ছে না ভাই আপনি আমি আপনাকে কোনো প্রবলেম নাই তো তুমি মিস ইন্টারপ্রেট করতে পারবে ঠিক আছে এই বোর্ডে তো 100 জন না 1000 জন আমার 10000 জন 1000 জন পাস দিবে এখন আপনার যদি মনে হয় এরা আপনি 1000 জনকে পাস দিবে এটা কি হবে মানে ওরা যাই বলে দিবে এটা হবে ওটা হচ্ছে ভাইয়া এটা হচ্ছে কি জানেন ভাইয়া আমাদের ওনারা লিখিত দিলে হবে না, মেন হচ্ছে ঢাকা বোর্ড থেকে যেটা রায় দিবে ওইটাই আমরা এখানে লিখিতের জন্য বসে আছি। পাস দিবে বলতে আমরা আমরা তাদের কাছে প্রথমে জানতে চাইছি যে কিভাবে সাবজেক্ট ম্যাপিং করছেন, তারা নিজেরাই জানে না ভাইয়া। আমি বলতেছি আমরা তো ইকোনমিক্স পরীক্ষা দিই না, তো ওখানে ইকোনমিক্স কিভাবে ফেলাচ্ছে আমাদের এটা, আর ওগুলোতে ভাই চ্যালেঞ্জ করা যাবে না, যেগুলো পরীক্ষা হয় ওগুলো বোর্ড চ্যালেঞ্জ করা যাবে না। আমি তো পরীক্ষা দিই না, আমার পরীক্ষা হইলো না, আর কি পূর্ণ রিনিউয়াল করতে হবে, আর অটো প্রমোশন দিতে হবে। আমি ওদের প্রতিনিধিত্ব বলতেছি সবাই অটো প্রমোশন না আন্টি ওনাদের সাথে কথা বলে লাভ নাই, আমাদের ঢাকা বোর্ড এখানে আমাদেরকে যা দিবে সবাই পাক এটা সবাই পাক যারা পাকা ভাই সবগুলা শুধু বসে বসে লাইভ দেখে ভাই, কেউ আসে না, সবগুলা লাইভ দেখে কেউ আসে না ভাই। জাননে করুক এক কথা, ওটা প্রমোশন ওটা প্রমোশন প্রমোশন অটো প্রমোশন অটো প্রমোশন অটো প্রমোশন ঠিক আছে ঠিক আছে অটো প্রমোশন কোন এসএসসি বুঝি না, শুধু অটো প্রমোশন, কোন সাবজেক্ট ম্যাপিং বুঝি না, কোন জানে অটো প্রমোশন না 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 কিছু বুঝি না, ডিরেক্ট অটো প্রমোশন ভাই এসএসসি দিল শুধু অটো প্রমোশন। বলেন আচ্ছা বলেন তারা লাইভ দেখতেছে ঘরে বসি, আমরা কি একা পাবো সাফল্যতা? সবাই পাবে, কিন্তু ওরা দেখতেছে শুধু।
ভাইয়া ভাইয়া এসএসসি দরকার নেই, অটো প্রমোশন ভাইয়া, অটো প্রমোশন ভাইয়া, অটো প্রমোশন। অটো দিয়ে দিলে কি হচ্ছে ভাই? অটো প্রমোশন, অটো প্রমোশন, কোনো কিছু বুঝি না ভাই। অটো প্রমোশন সবাই পাস। 2020 সাল যেভাবে হয়েছে 24 সাল সেভাবে হবে, কোনো কথা নাই। ভাইয়া 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 শুনেন, আমরা 2020 সালের মতো চাই। না 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 ভাইয়া, আমরা 2000 ভাইয়া ভাইয়া এক কথায় আমরা যেহেতু আমাদের অটো, একটা সেকেন্ড, যেহেতু আমাদের অটো পাসের কথা উঠছে আমরা ফেল করছি। 2020 সালে যেভাবে রেজাল্ট দিচ্ছে আমরাও সেভাবে রেজাল্ট চাই। 2020 আর আমরা সেম রেজাল্ট চাই। এটাই এত দরকার নেই আমরা এসএসসি জেএসসি বুঝি না। 2020 যেটা চাইছে আমরাও সেটা চাই। মানে হ্যাঁ এসএসসি ভাই, এসএসসি নাকি ভাই? অটো 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 প্রশাসনী না ভাই, এসএসসিটা মারলে ভাই আবার ফেল যাবে, দরকার নেই। এক কথা অটো প্রমোশন, সবাই পাস করো, দরকার নেই। এত আন্দোলন কেন করছিস আবার ফেল যাওয়ার জন্য? এসএসসি থেকে নিলেও ভাই, কারণ এসএসসিটা অনেকে খারাপ করছে, খারাপ বলতে অনেকে এসএসসি সবগুলো হলে তোমার হবে না, এই জন্য ডাইরেক্ট অটো প্রমোশন। কেন খারাপ হবে ভাই? অটো প্রমোশন ওগুলো না ভাই, এসএসসি ওগুলো হলো সাবজেক্ট ম্যাপিং, আর অটো পাসে ডাইরেক্ট প্রমোশন, ডাইরেক্ট সার্টিফিকেট অটো পাস, সবাই ভর্তি হতে পারবে, যে কোনো কলেজে চান্স পাবে, যে কোনো বাসে। কেন সামনে যায় ভাই? আপনি এখন 2 পয়েন্ট পেলে আপনি পরীক্ষা করতে পারবেন, 3 পয়েন্ট পেলে কোনো পরীক্ষা হলে বসতে পারবেন ভাই, বললে হয় নাকি ভাই? ঠিক আছে, এসএসসিতে কোন ভার্সিটিতে চান্স পাবেন ভাই? তো লাভ কি? তাহলে ফেল করে চাকরি কথা ভাই। দাবি একটাই, শুধু একটাই অটো প্রমোশন ভাইয়া, অটো প্রমোশন, অটো প্রমোশন ডিরেক্ট, পূর্ণ নির্ভর করে রেজাল্ট। অটো প্রমোশন সবাই সবাই অটো এখানে কেন চেয়ারম্যান স্যার চলে যাবে তো ওইখানে। ভাইয়া গেটের তালা আছে কারো গেছে? গেটের তালা, গেটের তালা, হ্যাঁ হ্যাঁ গেটের তালা নাই ভাইয়া, গেটের তালা, এটা তো ভাই খোলা ভাই, গেটের তালা খোলা না ভাই। এটা চাবি নাই, এটা চাবি নাই, বেরোয় গেলে ভাই বিশ্বাস কি ভাই? আনসার ধরে বেরিয়ে যেতাম, হতক্ষণিতে মাইক্রো জ্বালা দিয়ে ভাই কিছু কিছু ভাই আবাসুদার মতো কথা বলে ভাই। এসএসসি থেকে ভাই দরকার আছে অটো প্রমোশন ভাই, এসএসসি থেকে সবাই মানবে না। ভাই যারা রেজাল্ট খারাপ করছে, ধরো তুমি অ্যাকাউন্টিং এ ডি পাইছো, আমি অ্যাকাউন্টিং এ ডি পাইছি, ওদেরগুলো আবার ডি বসাই দিবে, বুঝো নাই ভাই? কিন্তু পাস তো দিচ্ছে আমাদের ভাই 2.3 পয়েন্ট হইলে ভাই অনেকে আছে ভাই মেডিকেল ভার্সিটি এগুলো নেওয়ার জন্য। আচ্ছা একটা সেকেন্ড, হ্যাঁ ভাইয়া একটু জোরে বলিয়েন, ভাইয়া জোরে বলিয়েন, পরে সে বলুক। সবাই সাইলেন্ট থাকো, সবাই একটা সেকেন্ড, একটা সেকেন্ড আমি কিন্তু মাস্টার্সে পড়ি, আমি তোমাদের জন্য আসছি, তোমাদের দাবিটা তুলে ধরার জন্য আসছি। সবার দাবিতে এক দফা দাবি যেটা ওরা তৈরি করেছে, আমি সেটা একটু বলে শোনাচ্ছি। আমাদের এক দফা দিয়ে যে স্মারকলিপি, সেটা হচ্ছে আমাদের বর্তমান ফলাফল আমরা মানতে পারছি না। আমাদের দাবি মাধ্যমিকের ফলাফল অনুযায়ী আমাদের উচ্চ মাধ্যমিকের ফলাফল বিবেচনা করে দেওয়া হোক। সবাই এটা তো সন্তুষ্ট? তাহলে এখন তোমরা 2-3 দিন দিয়ে ওনাকে জানাও। এক দফা এক দাবি অটো প্রমোশন। ভাইয়া ভাইয়া স্লোগান এক দফা এক দাবি অটো প্রমোশন। এটাই এটাই ভাইয়া, বক্তব্য শেষ হোক আর যা হোক, 4টা পর্যন্ত আমরা এই জায়গায় থাকবো। হয়েছে হয়েছে 3 ঘন্টা না তো, তোমার তো সারাদিন মনে রাখবো আজকে। তুমি আইতে পারো না, সমস্যা নাই, তুমি বেরোয় থাকে না চুরি করে। ভাইয়া কোন জায়গা নাকি? না না অবশ্যই অপরাধ, এটা অপরাধ। আমরা যদি থাকতে পারি আপনি থাকতে পারবেন না? আমাদের 50 নাম লিখতে আসো, আপনি নাম দিয়ে দিতে আসো, আপনি জাস্ট সালাম দিতে আসেন। ভাইয়া আপনি মারেন ভাই,
আচ্ছা ভাই সরি 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 বলছি আমার আব্বু যদি এখন আসি বলে বাবা আমার ছেলে ভুল করতে ছাড়ি দাও ছাড়বো পারবো না ভাই আমরা যতক্ষণ আছি আমরা বন্ধ পাই আমার উপর দৃষ্টি প্রতিবন্ধী আমার বাপ নাই ভাই আমার বাপ নাই ভাই আমরা যদি থাকতে পারি আপনারাও পারবেন আপনারা ভুক্তভোগী চেয়ারম্যানের জন্য কথা বলেন চেয়ারম্যানের সাথে। আচ্ছা আচ্ছা আপনারা ভুক্তভোগী হয়েছেন কার জন্য? চেয়ারম্যানের জন্য। আপনারা চেয়ারম্যানের সাথে কথা বলেন, চেয়ারম্যানে ধরেন সলিউশন থেকে আমরা চলে যাবো। আমরা আন্দোলন করতেছি, আমরা এখানে আছি। টিকিট খুলতো আমরা স্টুডেন্ট, আপনারা পাবলিক হলে আমরা স্টুডেন্ট, আপনারা পাবলিক হলে আমরা স্টুডেন্ট। কথা বুঝি নাই ভাই, কথা বুঝি নাই কিসে তুমি লাউডলি কেন আওয়াজ লাউডলি কেন আওয়াজ লাউডলি কেন স্টুডেন্ট ধরেন আমি কথা বলছি ওর তরফ থেকে আমি সরি। উনি তুই করে বিহেভ করবে কেন ভাই? মিসবিহেভ কেন করবে? দাবি এখানে লিখলে হবে না, মেন হচ্ছে ঢাকা বোর্ড। এখানে হাজার দাবি দিলে আপনার, আমরা আছি ঢাকা বোর্ডের আশায়। আচ্ছা ও থাকবে, উনি আমাদের প্রতিনিধিত্ব করবেন। আচ্ছা ও থাকবে, একজন ক্যামেরাম্যান ভিডিও আছে, ভিডিও আছে। পাঁচজনের বেশি হয়েছে, তারপরে লিখি যে সবাই থাকবে না। আমি ওখানে দাঁড়াচ্ছি। ভাইয়া একটু এদিকে আসো ভাইয়া, এদিকে আপনি গার্ডিয়ান হিসাবে ভাইয়া, আমাদের গার্ডিয়ান হিসাবে যাবেন আপনি। উনি গার্ডিয়ান আমাদের গার্ডিয়ান। তোমরা তিনজন আমি যাচ্ছি কম্পিউটার টাইপিং ভাইয়া, ওখান থেকে করে দিবে, ও বোর্ড পর্যন্ত করে দিবে, ওরা পাঠাই দিবে, ওরা করে দিবে সব। অ্যাপ্লিকেশনে ঘুরতে না ওখান থেকে টাইপিং করে দিবে হাই কমান্ড থেকে। আর কিছু লাগতে বলতে হবে না, আপনারা চারটে যাবেন তো।
না লাস্টে সাইন যে 5 জন যাচ্ছে সাইন সাইন ওখান থেকে করানো এটা টাইপিং করে দিতে হবে। এটা হচ্ছে টাইপিং সাইন করে সবাই সম্মতি নিচ্ছে তো এখানে সবাই সম্মতি নিচ্ছে এসএসসি না ভাই অটো প্রমোশন ভাই অটো প্রমোশন ভাই ভাই আইসিডি তে আমি 79 পাইছিলাম আনসার করি নাই ভাই তুমি ইংলিশে না ভাই ইংলিশটা আমার দি দাও আমি আইসিডি তে 79 পাইছি ভাই ভাই আইসিডি তে আমি 50 মার্ক আনছি এটা আমি বলি অ্যাকাউন্টে ইংলিশ আসতে পারি দিয়েছে প্রশ্ন একদম শুরু দিয়েছে সুজি কোনো ফাইন না না আমি সেই পরে ক্যান্সেল করি কিভাবে কত 47 কিভাবে এসএসসি পাইছি আমি অ্যাকাউন্টিং এ সে কাটে না আমরা জয়েন করি কত পাইছেন কতবার 41 পাইছে ফেল আসছে কতবার পরীক্ষাতে কয়বার পরীক্ষা দিছে